রাস্তা দিয়ে হাঁটতেছে, পেট পিঠের সাথে লেগে গেল। কাজী আবু বকর রেশমি কাপড়ের পোটলা দেখিয়েও দামি কাপড়, জান্নাতি মেহমানদের পোশাক, পুরুষের জন্য আরাম। ধরে না চলছে কিছু দূর যাওয়ার পর অন্তরে সন্দেহ, আমি যদি রেশমি কাপড়ের পোটলাটা আমানতের সাথে পাওনাদারের খুঁজে খুঁজে দিয়ে দেই, সওয়াব পাবো। কোন বাটপারে যদি পাই, কোন চোর ডাকাতে যদি পাই, তাহলে মাসআলা ঘুরে নিয়ে যাবে। বুঝেন না? শিক্ষিত চোরের সিস্টেম কি? মোবাইল নেয়, মোবাইল। বুঝেন না? আপন লোক মোবাইলটা যদি নেওয়ার পরে আপনি দেখিয়েই ফালান, কিরে মোবাইল তোর হাতে, কয় পরীক্ষা করলাম। আর না দেখলে তো সম্পদ। ভাইরা আমার, কাজী আবু বকর এবার পেছনের দিকে কদম বাড়ায় আবার রেশমি কাপড়ের পোটলাটা হাতের মধ্যে নিলেন। আল্লাহর বান্দা 3 দিনের ক্ষুধার্ত, এই পোটলা নিয়ে ঘরে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর পোটলাটা খুলে দেখলেন দামি কাপড়ের ভেতরে পোটলা খালি না, এত সুন্দর একটি সুন্দর গলার হার দেখা যায়। এত সুন্দর দামি স্বর্ণের গলার হার, গলার হাতটা খালি না, প্রায় বহু মুক্তার দানা দিয়া হাতটাকে পেঁচায় পেঁচায় সাজা। কোটি টাকা দামি সম্পদ। আল্লাহর বান্দা কাজী আবু বকর 3 দিনের ক্ষুধা, এই পোটলাটা হেফাজতে তার ঘরে রেখে বিদায়। এবারের মালিক কই পাই, মালিক কই পাই, বাজারে ঘুরতেছে, মালিক যদি পাই আমানতটা ফিরায় দিব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই। ভাইরা 100 টাকা বইয়া কয়, কে রে 100 টাকা হারাইছো? 500 টাকা পায় ডানে বামে স্যার পকেটে ঢুকায়, একদিনের বাজার। আল্লাহর ওলি বলেছেন তোমার ইমানের দাম হলো 100 টাকা। আর এক বান্দা 500 টাকা পায়, কয় টাকা কার নিয়ে যাও? 1000 টাকা পায় পকেটে ঢুকায়, প্রমাণ হলো তোমার ইমানের দাম 500 টাকা। আমানত বড় কঠিন ও ভাইজান। কাজী আবু বকর বাজারে ঘুরতেছে, কই আমানতদার পাই কিনা। হঠাৎ করে তাকায় দেখে পাগড়ি পরা এক গোলাম বাজারে ঘুরতেছে আর বলতেছে, রেশমি কাপড়ের পোটলা কে পাইছো? আমাকে যদি একটু দাও, আমি বড় টাকা দিয়ে দিব পুরস্কার। কাজী আবু বকর 3 দিনের ক্ষুধা, দৌড়াচ্ছে, দৌড়ায় হাত ধরে কয়, হাজী সাহেব চলেন, আল্লাহর খাঁটি একজন বান্দা, চলেন। ঘরের মধ্যে নিয়ে বসাইলেন, মেহমানদারি যা পারলেন করালেন। 1 গ্লাস পানি দিয়া হলেও মেহমানদারি করানো সুন্নাহ। ভাইরা আমার, আর আমাদের মেহমান দেখলে খুব কষ্ট। কি গন বলে মেহমান, বুঝতে পারলাম যেভাবে তাড়াহুড়া শুরু করলেন, থাকবেন না আবার কবে আসবেন? থাকবেন না কবে আসবেন বলেন? যখন দেয় মেহমান যায় না, এইবার তরকারিতে জাল মারায়, হ্যাঁ তরকারিতে জাল মারায়, দেখবি জালের ঠেলা করবে না, খায় থাকুন, এবারই আর বেড়াবো। কই মেহমানদারি কই? অথচ মেহমান যার ঘরে বেশি থাকবে তার ঘরে রহমত বেশি নাজিল হবে। ভাইরা আমার, মেহমান যদি গরিব হয় তুমি ভিক্ষা
দিয়া তাড়ায়া দিও না রে ভাই। বাড়ির দরওয়াজা ভিক্ষুক দাঁড়ায়, কত মানুষ ধমক দেয়, গালি দিয়া ফিরাইয়া দেয়। আল্লাহ বড় কঠিন পরীক্ষারে মুমিন। আল্লাহর বান্দাকে ঘরে বসায় সামান্য মেহমানদারি করাই। এইবার রেশমি কাপড়ের পোটলাটা মুরব্বী বুজুর্গের হাতে দিয়া বলে, এটা আপনার নাকি? বলে, হ্যাঁ, নিয়ে যান, নিয়ে যান। আল্লাহর বান্দা বলেন, কাজী আবু বকর, এটা আমার সুদর্শন নারী, আমার কন্যা সন্তানের গলার হার। আমি পাইলে পুরস্কারের ঘোষণা দিয়েছি, নাও নাও পুরস্কার। কাজী আবু বকর কয়েকদিনের ক্ষুধা নিয়ে চলে, 3 দিনের ক্ষুধা খানা নাই। এরপরও কয়, হাদিয়া নেওয়া যাবে না, যাবে না। এখন যদি রেশমি কাপড়ের পোটলা দেওয়ার বিনিময়ে হাদিয়া নেই, হাদিয়ার তো প্রশ্ন আসে না, কারণ এটা তো আমার আমানত, আপনার হাতে পৌঁছায় দাও। বিনিময় আপনার হাতে চাই না, আল্লাহর হাতে চাই। আল্লাহ যদি কয়, আবু বকর এমন এক আমানত রক্ষা করেছে, তোরে জান্নাত দিতাম, কিন্তু তুই দুনিয়াতে পারিশ্রমিক নিয়ে গেছো, আমি মাওলার দরবারে কিছু নাই। না না, নগদ কিছু পাওয়ার আশায় স্থায়ী শান্তি হারাতে চাই না, হাদিয়া লাগবে না, আপনার প্রাপ্য দিয়া দিলাম, এটা আমার আমানত। কেমন আল্লাহর ভয়! আর আপনি কোন পাইছি এইটা দে, নাইলে দিব না। আগের থেকেই এরকম ভাবে চাপ করা হয়। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর ভয় নাই। ওই আল্লাহর বান্দা এবার কাজী আবু বকরকে বলে, হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও। কথা কয়, এটা কি নতুন শুনলেন? হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। কাজী আবু বকর বলে, সব সময় হাদিয়া নেওয়া যায় না। রমজানেই খালি মিলাদের টান আর হুজুরের হাদিয়ার দাপট চলে কেন? বাকি 11 মাস কি চোখে পড়ে না রে ভাই? কোরআন শরীফের খতম পড়াইলেই যে হাদিয়ার টান উঠে, অন্য সময় কেন হাদিয়া দেওয়া হয় না? মাঝে মাঝে যদি বলা হতো, ছাত্র তুই মাদ্রাসায় পড়ো, নাস্তা করার টাকা তোর নাই, তুই গরিব, আমি 10 টাকা দিলাম, তুই নাস্তা করবি, দোয়া করবি। আমার ঘরে আসছে, কোরআন পড়ছে, এখন